দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন। আমিও তোমাদেরকে বলিয়া যাই, দাজ্জালের ফিতনা বড় মারাত্মক, দাজ্জাল বড় খতরনাক। ও আমার উম্মতেরা, দাজ্জাল হবে কানা, হবে অন্ধ হবে। দাজ্জালের ফিতনা থেকে ঈমানটার হেফাজত করিও, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন, এর আগে আল্লাহ তাআলা ইমাম মাহদীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। কিন্তু যুবকেরা, বর্তমান জামানায় দেখা যায় অনেক জায়গায় অনেক রাষ্ট্রে ইমাম মাহদী অনেকেই দাবি করে বসে। কথা বলেন না কেন? পাকিস্তানে একজন আছে ইমাম মাহদী দাবি করছে, মুখের ভিতরে দাড়ি নাই, নবীর সুন্নাত নেই, পোশাক নাই, মাথায় টুপি নাই, ইমাম মাহদী দাবি করছেন। আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে کرام, ইমাম মাহদী তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ইমাম মাহদী তার নাকটা হবে লম্বা নাক, কপালটা হবে চওড়া কপাল, উজ্জ্বল কপাল। আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদী গোটা দুনিয়াটা 7 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন হয় না, একটু আসতে বলেন। কয় বছর? 7 বছর রাজত্ব করবেন। মানুষ মানুষের উপরে জুলুম করবে না, একটা পিপিলিকার উপরে মানুষ বেইনসাফি করবে না, গোটা দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা হয়। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে যত হাদিস জমা করেছেন, সবচেয়ে বেশি হাদিস জমা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা এমন একজন সাহাবী, ধনাঢ্য কোনো সাহাবী নয়, দরিদ্র একজন সাহাবী ছিলেন। জীবনী পড়লে দেখা যায় হযরতে আবু হুরায়রা এমন সময় আল্লাহর হাবিবের মাজলিস অতিবাহিত করেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের ক্ষুধা পেটে লইয়া আল্লাহর হাবিবের মজলিস ত্যাগ করেন না। হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আবু হুরায়রা, কেন তুমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাও, এরপরে আল্লাহর হাবিবের মজলিস ত্যাগ করো না? হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি আল্লাহর হাবিবের মজলিস থেকে দূরে থাকি, ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিব কোন হাদিস বয়ান করেন, আমি আবু হুরায়রা ওই হাদিস থেকে মাহরুম হয়ে যাও। এই জন্য আমার পেটে যতই ক্ষুধার যন্ত্রণা হোক, যত সম্ভব আমি আল্লাহর হাবিবের মজলিস আমি ত্যাগ করি না। তো বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহর হাবিবের উম্মতেরা, সরদারে দো আলম নবী বলেন, এই আমার উম্মতেরা, যখন দেখবা জমিনের ভিতরে এই 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 আলামতগুলা দৃশ্যমান হয়ে গেছে, বুঝে নিয়ে কিয়ামতের বেশি দূর নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ওই আলামতগুলা যখন দৃশ্যমান হয়ে যাবে, জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হবে, জমিনের ভিতরে ঘন ঘন ভূমিধস হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, তখন জমিনের ভিতরে যেখানে সেখানে আগুন প্রজ্বলিত হয়ে যাবে, যেখানে সেখানে হঠাৎ আগুন ধরে যাবে, যেখানে সেখানে মানুষ আগুনে পড়ে মৃত্যুবরণ করবে। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, মানুষ নই রে, পশু পাখির সূরাতের ভিতরে পরিবর্তন ঘটা শুরু হয়ে যাবে। এর ভিতরে 1 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওই দেখেন চাচা ঘুমায়, ডাক দেন, চাচা আমার পরিচিত। কি চাচা? পরিচিত মানুষে ঘুমাইলে হয়? ওই 2 হাঁটু নামান, 3 মাথা এক জায়গায় রাখলে ঘুম আসে। আমার ওয়াজে বাদামও খাওয়া যায় না, ঘুমানো যায় না, ঘুমায়েন টুমায়েন না। বিরক্ত হইতেছেন? বিজ্ঞান বলে জমিনের নিচের থেকে প্লেট এত সেন্টিমিটার দূরে সরে গেছে, তো 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আসামে ভূমিকম্পের উৎপত্তি স্থল, তাসির পড়ছে বাংলাদেশের জমিনে, সিলেট, চট্টগ্রাম, ঢাকার ভিতরে।
এই জামানে ঘন ঘন ভূমিকম্প হয়। যখরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। লম্বা বলার সময় নেই। এক নাম্বার আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যখন মানুষ গোলা গনিমতের সম্পদগুলোকে নিজের সম্পদের ভিতরে গণনা করবে, গনিমতের সম্পদ কারোর ব্যক্তিগত সম্পদ নয়, এটা মুসলমানদের হক, এখানে সকলের হক রয়েছে, ব্যক্তিগত কোনো সম্পদ নয়। আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, গনিমতের সম্পদগুলোকে মানুষ যখন নিজের সম্পদের ভিতরে গণনা করবে, 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যারা যাকাত দিবে অধিকাংশ উম্মতেরা হিসাব কইরা গণনা কইরা যাকাত দিবে না, সামথিং কিছু জামাত যাকাত দিয়ে দিবে। এই জামানায় দেখা যায় রমজান মাস আসলে যশোর শহরের ভিতরে অধিকাংশ গার্মেন্টসের কাপড়ের দোকানের ভিতরে আলাদা একটা সাইনবোর্ড ঝোলানো আছে, এই দোকানের ভিতরে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যুবক বলো না, যাকাতের শাড়ি লুঙ্গি কি আর আলাদা হয়? যাকাতের শাড়ি লুঙ্গি হুজুর আলাদা হয়? ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে যেতেই যাকাতের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মারাকিঈন। বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় যায় লেখেন, আমার নিসাব পরিমাণ মাল হয়ে গেছে, আমি যদি যাকাত না প্রদান করি তো আমার ঔরসজাত, আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক অথবা আমার নাতি হোক পোতা হোক, আমি যদি ঠিক মতো যাকাত প্রদান না করি তাহলে আল্লাহ তাআলা তাদেরকে যাকাত খাওয়ার স্থানে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। ঠিক কেমন মিলায় নেন, দেখবেন শোনা যায় অমুকের দাদার বিশাল সম্পদ ছিল, কিন্তু দাদার জীবদ্দশায় কিছুটা ছিল, বাবার জীবদ্দশায় শেষ। খোঁজ নিয়ে দেখবেন তার দাদা জিন্দেগিতে কোনোদিন যাকাত দেয় নাই, যারাও দিছেরা হিসাব কইরা গণনা কইরা দেয় না। খোঁজ নিয়ে দেখবেন। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমানতের সম্পদ গুলাকে মানুষ ভক্ষণ করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সরদার দোলম বলেন, এই আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে একজন দায়িত্ববান, তোমার উপরে অর্পিত দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় যা মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাত কিন্তু আমার নয়, এই হাত কিন্তু আমার কাছে আমানত, এই চক্ষু কিন্তু আমার কাছে আমানত, জবান আমার কাছে আমানত। হে আমার কলিজার যুবক, এই অঞ্চলে খবর নিয়ে দেখবেন আল্লাহ তাআলা অনেক বান্দাকে জন্মগতভাবে বধির বানাইছেন, কানে শুনতে পায় না। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি শ্রবণ শক্তি দান করলাম। কেন শ্রবণ শক্তি দান করলাম? ইয়ারফোন লাগায়া গান শোনার জন্য নয়, বাদ্যযন্ত্র শোনার জন্য আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করি নাই। গীবত শিকায়েত পরনিন্দা শ্রবণ করার জন্য আমি আল্লাহ তাআলা তোরে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করি নাই। গোটা জিসমটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার কন্যা সন্তান আপনার কাছে আমানত, আপনার ছেলে সন্তান আপনার কাছে আমানত, আপনার ভাই আপনার কাছে আমানত। বাবা মা বয়োবৃদ্ধ হয়ে গেল রে, বাবা মা সন্তানের কাছে আমানত। এই জন্য সরদার দো আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমানই নাই। বুঝেন নাই কথা? বড় নামাজি হয়ে যাইতে পারেন, এমন মসজিদের কমিটি সমাজের ভিতরে পাওয়া যায়, যশোর এলাকায় 7 মাইলে মনে হয় নাই। ইমাম সাহেবের পিছনে যেই নামাজ দিয়া জায়গা ধইরা নামাজ পড়ে, এরপরেও দেখা যায় বান্দার কাছে আমানতের সম্পদগুলা হেফাজত নেই।
যদি তোমার ভিতরে আমানতের হেফাজতের জিম্মাদারি না পাওয়া যায়, নামাজ পড়তে পারো রে, হজ কইরা নামের শুরুতে হাজি সব লাগাইতে পারো, আল্লাহর হাবিব বলে বান্দা তোমার, আল্লাহর হাবিব বলে উম্মত তোমার ভিতরে কিন্তু ঈমান নাই। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা, এরপরে যাইয়া মানুষ সন্তানেরা মাকে মহব্বত করবে না, মাকে ভালোবাসবে না, সন্তানেরা মায়ের আদেশকে গ্রহণ করবে না। পক্ষান্তরে 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, সন্তানেরা স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী যাকাই বলবে তাকাই শুনবে। এই জামানায় দেখা যায় এমন 7 মাইল এলাকায় খবর নিলে দেখা যাবে মায়ের কথা না শুই না, স্ত্রীর কথা অনুযায়ী গ্রাম থেকে যশোর শহরে যাইয়া বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে থাকে, আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, 6 নম্বর আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা সন্তানেরা বাবাকে মহব্বত করবে না, পক্ষান্তরে বন্ধু বান্ধবের মহব্বত বেড়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় সব প্রমাণ হয়ে গেল, ফেসবুকের মাধ্যমে একজন যশোরের যুবকের সাথে ঢাকার একজন যুবকের ফ্রেন্ডশিপ হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। দোস্ত শীতের সময় যশোরের বিখ্যাত খেজুরের গুড় খেয়ে যাও, খেজুরের রস খেয়ে যাও। বন্ধু ঢাকা থেকে আসলো, যশোর শহরে কফি হাউসে নিয়ে ঘুরে বেড়ায়। এমন সন্তান আছে রে, গোটা 30-40 বছরে বাবাকে লইয়া একদিনও কফি হাউসে যাই না, আছে কি কথা বলে না, আসেনি? এরপরে যাই আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা মানুষ আলেমদেরকে মূল্যায়ন করবে না, পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন গায়ক গায়িকা নায়ক নায়িকাদের দাম বেড়ে যাবে, গায়ক গায়িকাদের মানুষ সম্মান করবে, পক্ষান্তরে মানুষ একজন আলেমকে মূল্যায়ন করবে না, ইমাম সাহেবকে মানুষ মূল্যায়ন করবে না, হাফেজে কোরআনদেরকে মানুষ মূল্যায়ন করবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, মানুষ ভয়ের কারণে মানুষ মানুষকে ভয় করবে। কিসের কারণে? কিসের কারণে? ভয়ের কারণে। একজন আর একজনকে সম্মান করবে, তাকে যদি সম্মান না করি আমার উপরে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে। সরদারে তো আলম নবী বলেন, অযোগ্যদেরকে যোগ্যদের স্থানে বসায় দেওয়া হবে, অযোগ্যদেরকে সম্মানের চেয়ারে বসায় দেওয়া হবে। রাগটা করিয়েন না, কয়েকদিন আগেই নির্বাচন হয়ে গেল, যদি কোনো আলেম নির্বাচনে দাঁড়ায় যায়, মুসল্লিরাই বলে হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আপনি এই কামে আসছেন কেন? আপনি ইমাম সাহেব, আপনি এই কামে আসছেন কেন? পক্ষান্তরে দেখা যায় যারা টেন্ডারবাজি করে, বাজার দখল করে, ঘাট দখল করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, যারা ইফটিজিং করে, ধর্ষণ করে, ওই মানুষগুলা খারাপ মানুষদেরকে জনগণ সম্মান করে। এরপরে যাই আল্লাহর হাবিব বলেন, মানুষের সামনে হালাল থাকবে, হারামও থাকবে। হালাল দেখতে কম দেখা যায়, আর হারাম দেখতে দুনিয়ার চর্মচক্ষু দিয়া বেশি দেখা যায়। মানুষ হালালকে গ্রহণ করবে না, মানুষ হারামকে গ্রহণ করবে, হারামকে ভক্ষণ করবে। এই জামানায় দেখা যায় শতকরা 100টা ফ্যামিলির ভিতরে 80টা ফ্যামিলি সুদ ঘুষের সাথে জড়িত। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ধর্মহীন শিক্ষানীতির বিস্তার ঘটে যাবে, ধর্মহীন শিক্ষানীতির বিস্তার ঘটে যাবে। মানুষ সন্তানদেরকে ইলমে নববী শিক্ষা দিবে না, সন্তানদেরকে মানুষ আলেম বানাবে না, সন্তানদেরকে বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দিবে না। কিন্তু আবার দেখেন, রাগ করিয়েন না, বড় বড় ইউনিভার্সিটির দেওয়ালের ভিতরে লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা অর্ধেক লেখছে, অর্ধেক বাক্য বাকি রেখে গেল। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হতো রে,
তাহলে ঐশী নামের মেয়েটা ভার্সিটির স্টুডেন্ট হওয়ার পরেও তার হাতে পিতা মাতা কেমনে হত্যা হয়, তাহলে বোঝা যায় জাগতিক শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, একমাত্র কোরআনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। দুনিয়ায় কোনো এমন কোনো দেখাইতে পারবেন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস, একজন শাইখুল হাদিস অথবা একজন আমলদার হাফেজ তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে? কথা বলে না কেন? কিন্তু অহরহর শত শত আমার কাছে প্রমাণ আছে কয়েকটা বিসিএস ক্যাডার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কবি, সাহিত্যিক, দার্শনিক, বড় শিক্ষিত, তাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে। যেই বিদ্যা অর্জন করিয়া তুমি পিতা মাতাকে সম্মান করতে পারো নাই, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরে সন্তান পিতা মাতা হয় তোমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই আমার কলিজার যুবকেরা, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, যে সন্তানের পিতা মাতা সন্তানের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা উপঢৌকন স্বরূপ তারে জান্নাত দান করে দিবে। আল্লাহ তাআলা কি বলেন কালামে হাকিমের ভিতরে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনারা তরজমা কি জানেন? হে সন্তান, পিতা মাতার সামনে ও আহ শব্দ করিও না। কি বলেন? ঠিক না? না, তরজমা গলত, তরজমা এটা না। আল্লাহ তাআলা বলে হে সন্তান, পিতা মাতার সামনে এমন আচরণ করিও না পিতা মাতার সাথে যে আচরণের দরুন পিতা মাতার জবান দিয়া উহ অথবা আহ শব্দ বাহির হয়। সন্তান উহ আহ করা তো দূরের কথা, তোমার আচরণের সন্তান পিতা মাতার জবান থেকে যেন উহ আহ শব্দ বাহির না হয়। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? এরপরে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা, সমাজের ভিতরে জিনা বেড়ে যাবে, সমাজের ভিতরে জিনা বেড়ে যাবে। মোবাইল আসার পর প্রমাণ হয়ে গেল, সোশ্যাল মিডিয়া আসার পর এমন প্রমাণ হয়ে গেল, এক সন্তান নাই, দুই সন্তান নয়, তিন সন্তানের জননী মোবাইলে পরকিয়া করছে। নভেম্বর মাসের ঘটনা, গত নভেম্বরের, তিন সন্তানের জননী স্বামী তিন সন্তানকে রাইখা যার সাথে পরকিয়া হয়েছে তার বাড়ি যায় উঠছে। ছেলের বাড়ি যে দেখে যে ছেলের সাথে পরকিয়া করছে ছেলেটার বয়স মাত্র 13 বছর। হাসেন, হাসেন আপনারা? আমার দিল বলে বাংলার জমিনের ভিতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের ভিতরে এই পরকীয়ার সম্পর্ক নাই। আজ থেকে 15 বছর আগে পরকীয়া কি আমরা জানতামই না, শুনি নাই। মুরব্বীরা 20 বছর আগে জীবনে শুনছেন পরকীয়া নামে এক বালা আসবে, মুসিবত আসবে, শোনেন নাই? আমরাও জানি, হঠাৎ আসছে। জিনা বেড়ে যাবে। আর যদি শিক্ষিত মহল হয়, ডোন্ট মাইন্ড পরিবার, ফ্রি মাইন্ডের পরিবার, সন্তান ভার্সিটিতে পড়ে, মেয়ে সন্তান ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড বাড়ি আসার পর আম্মা জান আর আব্বা জান দেখে বন্ধু ফ্রেন্ড নাই, মেয়ে ফ্রেন্ড নাই, ছেলে ফ্রেন্ড আসছে, জিনা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা, এই গোনা গোনা যখন দৃশ্যমান হয়ে যাবে, জমিনের ভিতরে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হয়ে যাবে, যেখানে সেখানে আগুন ধরে যাবে, মানুষ পশু পাখির ভিতরে সরাত পরিবর্তন হইতে থাকবে। এখন বলেন, আমি যে আলামতগুলার কথা বললাম, এই আলামতগুলা কি সব দৃশ্যমান হয়েছে নাকি হয় নাই? সবাই বলেন হইছে। বুখারী মুসলিমের বড় বড় আল্লাহর হাবিব 10টা আলামত বর্ণনা করেন, 2-4টা বলে যাব, বেশি সময় নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এই গোটা জমিনে কিয়ামত আসার আগে বড় বড় 10টা আলামত, এই যে ভূমিধস আর ভূমিকম্প, এটা চূড়ান্ত ভাবে 3টা ভূমিধস হয়ে যাবে।
গোটা জমিনের পূর্বাঞ্চলে বড় একটা ভূমিধস হয়ে যাবে। এই গোটা জমিনের দুনিয়ার পূর্বাঞ্চল, ভারত মহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা, চায়না, এই জমিনের ভিতরে বড় একটা ভূমিধস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন গোটা জমিনের পশ্চিমাঞ্চলে একটা বড় ভূমিধস হয়ে যাবে, মধ্যপ্রাচ্যে বড় একটা ভূমিধস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাইরিল্লাহ, সাফা মারওয়ার মাসকান দিয়া দাব্বাতুল আরদ, এই দাব্বাতুল আরদ নামক একটা চতুষ্পদ প্রাণী বাগির হবে। এই প্রাণীগুলা আবার মানুষের সাথে কথা বলতে থাকবে। এমন এক আজব প্রাণী বাইর হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটে যাবে। এই ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এই ইয়াজুজ মাজুজ বড় খতরনাক এক জাতি, ভয়ঙ্কর এক জাতি। এদের সময় যখন হয়ে যাবে, এদের আত্মপ্রকাশ যখন ঘটে যাবে, মানুষের চাইতে অসংখ্য অগণিত গুণে বেশি মানুষের ধন সম্পদ ধ্বংস করতে থাকবে, সামনের দিকে কদম বাড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন সামনে যাদেরকে মানুষদেরকে পাবে সবাইকে হত্যা করতে থাকবে, আর সামনের দিকে কদম বাড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন তৃষ্ণার কারণে এরা যখন পানি পান করতে থাকবে, এ দুনিয়ার খাল বিল পুকুরের পানি শুকায় যাবে। এরপরে যাই আল্লাহর হাবিব বলেন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সমস্ত নবীগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন। আমিও তোমাদেরকে বলিয়া যাই, দাজ্জালের ফিতনা বড় মারাত্মক, দাজ্জাল বড় খতরনাক। ও আমার উম্মতেরা, দাজ্জাল হবে কানা, হবে অন্ধ হবে। দাজ্জালের ফিতনা থেকে ঈমানটার হেফাজত করিও, দাজ্জালের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন এর আগে আল্লাহ তাআলা ইমাম মাহদীকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। কিন্তু যুবকেরা, বর্তমান জামানায় দেখা যায় অনেক জায়গায় অনেক রাষ্ট্রে ইমাম মাহদী অনেকেই দাবি করে বসে। কথা বলেন না কেন? পাকিস্তানে একজন আছে ইমাম মাহদী দাবি করছে, মুখের ভিতরে দাড়ি নাই, নবীর সুন্নাত নেই, পোশাক নাই, মাথায় টুপি নাই, ইমাম মাহদী দাবি করছেন। আল্লাহর হাবিব বলেন এই আমার সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ইমাম মাহদী তার নাকটা হবে লম্বা নাক, কপালটা হবে চওড়া কপাল, উজ্জ্বল কপাল। আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদী গোটা দুনিয়াটা 7 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন হয় না, একটু আসতে বলেন। কয় বছর? 7 বছর রাজত্ব করবেন। মানুষ মানুষের উপরে জুলুম করবে না, একটা পিপিলিকার উপরে মানুষ বেইনসাফি করবে না, গোটা দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহর হাবিব বলেন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে যাবার পর আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে নামায়ে দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা দাজ্জালের উপরে যখন পতিত হয়ে যাবে, পড়ে যাবে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষ মেজত বালাইটার দিয়া যখন মোমে আগুন জ্বলায়, আগুনের স্পর্শ পাওয়ার সাথে সাথে মোম গলিয়া যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা দাজ্জালের উপরে পড়ার সাথে সাথেই দাজ্জাল জমিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া দুনিয়ার আর বেশি হায়াত নাই, দুনিয়ার হায়াত একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনের ভিতরে একটা ধোঁয়া জারি করে দিবেন, ওই ধোঁয়ায় সমস্ত মানুষগুলো আচ্ছাদিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ 2 শ্রেণীর আছে। গোটা জমিনে যে মানুষ ইনসান আছে
এক হলো মুমিন আর এক হলো বেঈমান। মুমিন যারা হবে রে, আল্লাহর হাবিব বলেন মুমিনদের নাক মুখ দিয়া হালকা পাতলা এই ধোঁয়া যখন শরীরের ভিতরে প্রবেশ করবে, মুমিনদের হালকা পাতলা ঠান্ডা কাশি অনুভব হবে, শরীরের ভিতরে জ্বর অনুভব হবে, মুমিনের হালকা পাতলা অসুস্থ হয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন আর নাফরমান যারা হবে নাক মুখ দিয়া এত বেশি পরিমাণে ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করবে রে, আল্লাহর হাবিব বলেন নাফরমানদের শরীর গলা ফুলে যাবে, ফেঁপে যাবে, নাফরমানদের শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। তখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, জমিন থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এরপরে যাইয়া আর একটা আলামত বাকি থাকবে, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। ওই ঠান্ডা বাতাস মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে, সাথে সাথেই মুমিনেরা জমিনের ভিতরে লোটায় পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপরে যাইয়া দুনিয়ার উপরে কোনো মুমিন নাই, দুনিয়ার উপরে আর কোনো ইমানদার নাই, আল্লাহ কেল্লা বলনে ওয়ালা মানুষ আর দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ তাআলা ওই সময় ইসরাফিল কেল্লা তাআলা তলব করবেন, এরে ইসরাফিল আমি আল্লাহ কেল্লা বলনে ওয়ালা কোনো বান্দা নেই, আমি রবকে রব বলে স্বীকার করার মতো দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নেই, এই জমিনে রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফোকা লাগায় দাও। তবে অন্যতম একটা আর একটা আলামত মনে পড়ে গেল, বলবো নাকি? কথা কয় না, বলবো? দুনিয়ার নিজাম বড় চমৎকার নিজাম। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে একটা মাখলুক যে বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, কলম আল্লাহ তাআলা বানাইলেন, কলম দিয়ে আল্লাহ তাআলা সব কিছুর তাকদীর লিখলেন। কয়দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে, পশ্চিম আকাশে কয়দিন সূর্য অস্ত চলে যাবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষ ঈশার পরে যেমন খাওয়া দাওয়ার পর বিছনায় চলিয়া যায়, ওই দিনও মানুষ বিছনার ভিতরে চলিয়া যাবে। কিন্তু মানুষ ঘুমায় যাওয়ার পর মানুষের ঘুম পড়ে যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না। মানুষ আবার ঘুমায় যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ওই একটা দিন এমন লম্বা রাত হবে, দ্বিতীয় আর কোনদিন এমন লম্বা রাত হবে না। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, বিছনা ত্যাগ করে দিবে, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে মানুষ আবার জাগ্রত হয়ে যাবে। লম্বা সময় পর মানুষ দেখবে সুবহে সাদিক হয়ে গেছে, ঘর থেকে মানুষগুলা লাফ দিয়া বাহিরে চলে আসবে। বাহিরে এসে দেখবে না না বিগত দিনের নাই, এমন আজকে সূর্য উদয় হয় নাই, আজকে সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন মানুষ সব বেদিশা পাগল পারা হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আযাব যখন দৃশ্যমান হয়ে যায়, ওই সময় তওবা করলে তওবা কবুল হয় না, মানুষ ওই সময় তওবা শুরু করে দিবে। ওইদিকে আবার পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা পশ্চিম আকাশে একটা দরওয়াজা বানিয়েছেন, তওবার দরওয়াজা। গোটা দুনিয়ার মুমিন মুসলমানেরা যখন তওবা করে, যাদের তওবাটা ওই পশ্চিম আকাশ দিয়া পশ্চিম আকাশের ওই দরওয়াজা দিয়া প্রবেশ করে, তাদের তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন মানুষ মসজিদের দিকে দৌড়াইতে থাকবে, কিন্তু কোনো ফায়দা নাই। মানুষগুলা দৌড়ায় যাবে ঘরের থেকে, উপরের দিকে, চৌকাঠ থেকে, উপরের থেকে মানুষ কালামুল্লাহ খুলবে, নামায় কালামুল্লাহ খুলে দেখবে গোটা কালামুল্লাহর ভিতরে কোনো লেখা নেই,
গোটা কালামুল্লাহর পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন সূর্য উদয় হইতে হইতে মাথা বরাবর চলে আসবে, এখান থেকে পূর্ব আকাশে অস্ত্র যাবে না, এ মাথা বরাবর থেকে আবার পশ্চিম আকাশে অস্ত্র চলে যাবে, কিয়ামত পর্যন্ত আবার পূর্বের নেই চলতে থাকবে। পূর্ব আকাশ থেকে উদয় হয়ে যাবে, পশ্চিম আকাশে অস্ত্র চলে যাবে, কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুঁক দেওয়া পর্যন্ত একই নিজামে চলতে থাকবে। তো যেটা আমি কথাই ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তলব করবেন, রে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা কোনো বান্দা নেই, আমি রবকে রব বলে স্বীকার করার মতো জমিনের উপরে আর কোনো মানুষ নেই, এই জমিনে রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফোঁক লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা কারিয়ার শুরুতেই যে বাক্যটা নিয়ে আসলেন, আল কারিয়া, করগতকারী বিকট আওয়াজ, মহা প্রলয়, এমন বিকট আওয়াজ হবে রে মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। হযরত ইসরাফিল প্রথম যখন সিংহার ভিতরে ফুঁক দিবেন, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এই বাঁশির আওয়াজ, এত মধুর আওয়াজ, মানুষগুলা সব বেদিশা পাগল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যারা ক্ষেত খামারে কাজ করতে থাকবে এরা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে, যারা ঘরে অবস্থান করবে এরা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। কেন রে? এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশিকে বাজায়। আল্লাহর হাবিব বলেন সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, দুধ পানকারী শিশু মায়ের স্তনে দুধ পান করতে থাকবে, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে মায়ের কোল থেকে সন্তান জমিনের ভিতরে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, বিকট আওয়াজ, মহাপ্রলয়, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে চূড়ান্ত ভাবে কি ঘটনা ঘটে যাবে? ইসরাফিলের বিকট আওয়াজের কারণে এক পর্যায়ে যাইয়া আল্লাহর হাবিব বলেন আসমান লড়াচড়া শুরু করে দিবে, আসমানের চন্দ্র নক্ষত্র তারকারাজি কয়লা কয়লা জমিনের ভিতরে পড়ে যাবে। পাগাড়ে ফাড়ে जाएंगे जमी पर जलजला होगा, पागाड़े फाड़े जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। আল্লাহর হাবিব বলেন এই চন্দ্র নক্ষত্র সূর্য তারকা গ্রহ উপগ্রহগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে, সাতটা আসমান সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে সূরা 102 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের বিকট আওয়াজের কারণে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সবকিছু জমিন বাগিনী করিয়া দিবেন। বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন ইসরাফিলের বিকট আওয়াজের কারণে জমিন যখন লড়াচড়া শুরু করে দিবে, এক পর্যায়ে পাগার গোলা তার জায়গা ছাড়িয়া দিবে, পাগার গোলা একমাত্র এক পর্যায়ে যায় হাঁটা আরম্ভ করে দিবে। তাইলে যুবক শোনরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটারে আল্লাহ তাআলা বানাইলেন। কেমনে বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন, পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে এ জমিন লড়াচড়া করে। জমিন যদি এভাবে লড়তে চড়তে থাকে আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য রব্বে কারীম বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা
পাহাড়ে বানাইলাম। কেন বানাইলাম? পেরেক স্বরূপ বানাইলাম। পেরেক স্বরূপ বানাইয়া আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। ও আমার কলিজার যুবক ভাইয়েরা, প্রতি বছর তোমরা তো শীতের সময় হাজার হাজার টাকা খরচ কইরা হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, বান্দরবন পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা দৃষ্টিনন্দন পাহাড়গুলো যে বানাইলাম, এটা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই না। আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম। ইসরাফিলের বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো এক পর্যায়ে হাঁটা আরম্ভ করে দিবে, এক পর্যায়ে পাহাড়গুলো দৌড়ানো শুরু করে দিবে। মুফাসসিরিন একরাম বলেন, এক পর্যায়ে যাইয়া একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে জোরে যখন ধাক্কা লেগে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুশ। এই পাহাড়গুলো সব পশমের মতো উঠতে থাকবে, পাহাড়গুলো সব তোলার মতো উঠতে থাকবে। চূড়ান্তভাবে কি ঘটনা ঘটে যাবে? আল্লাহর হাবিব বলেন, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান সব বিলীন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যা আছে, আসমান জমিন সহ সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে মুআল্লিমুল মালায়েকা ইসরাফিল শেষ হয়ে যাবেন, জিবরাইল মিকাইল শেষ হয়ে যাবেন। এরপরে যাইয়া ইসরাফিলের বিকট আওয়াজের কারণে উনি নিজেও শেষ হয়ে যাবেন। আল্লাহ তাআলা শেষ করে যাইয়া মালাকুল মউতকে তলব করবেন, এরে মালাকুল মউত, কে কে বেঁচে আছে? ও রব্বে করিম, আমি মালাকুল মউত বেঁচে আছি, আর আপনার আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর কেউ নেই। ইসরাফিলের বিকট আওয়াজের কারণে যে সমস্ত ইনসান, জিবরাইল মিকাইল ইসরাফিল নিজেও শেষ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো। আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করে নেওয়া হবে। আরশে মুআল্লা কি ভেঙে পড়বে? আল্লাহর হাবিব বলেন, না, আরশে মুআল্লা আল্লাহ তাআলার কুদরতে হুকুমে যে অবস্থায় আছেন ওই অবস্থায় স্থির থাকবেন। আল্লাহ তাআলা এরপরে যাইয়া বলবেন, এর মালাকুল মউত, নিজের রূহটা নিজে কবজ করো। নিজের রূহটা নিজে যখন কবজ করবেন, আল্লাহর হাবিব বলেন, নিজে একটা বিকট আওয়াজ দিবেন, বিকট আওয়াজের মাধ্যমে উনি শেষ হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া দুনিয়ার উপরে কোনো মানুষ নেই, দুনিয়ার উপরে কোনো জিন্নাত নেই, দুনিয়ায় কোনো ফেরেশতা নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, কেউ নাই, কিচ্ছু নেই, কেবলমাত্র আছে কে জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আর একটা ফুৎকার দেওয়ার অনুমতি দান করবেন। ইসরাফিলকে ওঠানো হবে। ইসরাফিল 40 বার আর একটা ফুৎকার দিবেন। 40-এর কোনো ব্যাখ্যা নেই। 40 কি দিন, নাকি 40 সপ্তাহ, নাকি 40 মাস, নাকি 40,000 বছর, 40-এর কোনো ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন, 40 বার আর একটা ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকার সম্পর্কে লম্বা আলোচনা আছে, ওদিকে নই। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় ফুৎকারের পর ময়দানে মাহশার কায়েম করা হবে, মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে পুনরুত্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন, প্রজ্ঞারিয়াদের রূপ ধারণ করবেন। কথা বলার কোনো অনুমতি নেই, কথা বলার কোনো পারমিশন নেই। আল্লাহর হাবিব বলেন,
আল্লাহ তাআলা কগ্গারিয়াদের যখন রূপ ধারণ করবেন, নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে বলবেন যাও যাও মিজানের পাল্লা কায়েম করো, ওই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কগ্গারিয়াদের রূপ দেখা থরথর করিয়া কাঁপতে থাকবেন আর মিজানের পাল্লা কায়েম করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, সমস্ত ফেরেশতারা বলবেন রব্বি সাল্লিম সাল্লিম, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। ও আমার যুবক মুরব্বী বাপজানেরা, পর্দার আলের মা বোনেরা, কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে কেউ কারণ নাই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু ভাগতে থাকবে, পালায়ন করতে থাকবে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, কেউ কারোর নেই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কালেন নবিয়্যু, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, খাবারটা খেয়ে চলে আসবেন, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ কারো নাই, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর লাভে আসবে না, এদিকে লম্বা নেই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কালেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। উম্মতেরা রে, দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া, কবরের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া, মিজানের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া, পুলসিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা তোরে পাঠাইলাম ভালো আমল করার জন্য পাঠাইলাম, আহসান আমল করার জন্য পাঠাইলাম। এই আহসান আমল, ভালো আমলের ব্যাখ্যা করতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে বলিয়া যায় ভালো আমল কেমনে হয় আর আহসান আমল কেমনে হয়। যে আমলটা রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, লৌকিকতা নয়, মানুষ দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ায় কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, রেজায়ে মাওলা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সাথে সাথে সুন্নাত তরিকায় হয়। ওই আমলটা আহসান আমলে পরিণত হয়ে যায়, ভালো আমলে পরিণত হয়ে যায়, ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আসলে যে কাল লম্বা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আখিরাতের সামান অর্জন করার জন্য পাঠাইলেন। কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, যখন সমস্ত নবী এবং রাসূল উম্মতেরা, সমস্ত ইনসানেরা যখন আওয়াজ দেবেন নফসি নফসি, আল্লাহর হাবিব বলেন, আমি এমন একজন পয়গম্বর, নিজের জীবনের চাইতেও উম্মতরে বেশি পরিমাণে ভালোবাসি, নিজেকে নিয়ে ব্যস্ত আমি হাবিবুল্লাহ থাকবো না। আমি আমার উম্মতের জন্য ময়দানে মাহশারে পাগল পারা হয়ে যাব রে। সেই আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা কোরআনী মাদ্রাসার নাম হলো আসহাবে সুফা। আসহাবে সুফা, ওই যে বলেছিলাম বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন খোদার যন্ত্রণায় রাস্তার ভিতরে তো গড়গড়ি শুরু করে দিয়েছেন। খোদা কোন পর্যায়ে তার পৌঁছায় গেল, হযরতে আবু হুরায়রা অপেক্ষা করতেছেন, দেখি আমার কোনো ভাই আসে কিনা। আসলে আমি তাকে একটা কালামে হাকিমের আয়াত জিজ্ঞাসা করব, উনি আয়াত সম্পর্কে আমাকে বলবেন। এরপরে আমাকে যখন জিজ্ঞাসা করবেন আপনি কি খাবার খেয়েছেন, আমি বলবো না
আমাকে খাবারের জন্য আমার সেই ভাই ডেকে নিয়ে যাবে, আমি তার বাসায় যায় খাবার খাবো। তাহলে আয়াতে কারিমার সম্পর্কে তিনার জানার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো খাবারের। কথা বলে না, কথা বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি অপেক্ষমান, কিছু সময় পর দেখতে পাইলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আমি সালাম দিলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বললাম ভাই আবু বকর, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি বোঝাইতে চাইলেন? উনি আয়াতে কারিমা সম্পর্কে আমাকে বললেন। এরপরে উনি ওনার মতো চলে গেলেন, আমাকে জিজ্ঞাই নেই আপনি কি ক্ষুধার্ত আছেন, খাবার কি খেয়েছেন, না জিজ্ঞাসা করে উনি চলে গেলেন। আমি ব্যথিত হইলাম, আমি অপেক্ষমান আছি দ্বিতীয় কারোর জন্য। একটু সময় পর দেখতে পাইলাম হযরতে ওমরে ফারুক আসতেছেন, ভাই ওমর আসতেছেন। আমি সালাম দিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, জিগাইলাম ভাই ওমর, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বোঝাইতে চাইলেন? উনি আমাকে বললেন, বলার পর উনি ওনার মতো চলে গেলেন, খাবারের কোনো প্রশ্ন করলেন না। আমি ব্যথিত হয়ে গেলাম, আমার মনটা ভেঙে গেল। এরপরে আমি তৃতীয় ব্যক্তির জন্য অপেক্ষমান ছিলাম। কিছু সময় পর দূর থেকে নজর করে দেখা যায় দুনিয়ার অন্য কেউ নয় রে, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। আমি দূর থেকে আল্লাহর হাবিবকে সালাম দিলাম, আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। আইসা কোনো কথা নয়, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করতে যাব। এর আগে আল্লাহর হাবিব বলেন, এরে আবু হুরায়রা, পেটে মনে হয় ক্ষুধা, চলো চলো, আমি রাহমাতুল লিল আলামিনের ঘরের তুমি মেহমান হয়ে যাইবা। হযরত আবু হুরায়রা বলেন, দিলটা বড় খুশি হয়ে গেল, এমন একজন ব্যক্তির ঘরের আজকে আমি মেহমান। আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার স্থান, সৃষ্টিকুলের উপরে যার মর্যাদা, তার ঘরের আমি মেহমান। খুশি দেখতে করে হযরত আবু হুরায়রা বলেন, এক পর্যায়ে যেই আল্লাহর হাবিবের ঘরের সামনে হাজির হয়ে গেলাম, আল্লাহর হাবিব সালাম দিলেন, আম্মাজান ভিতর থেকে জবাব দিলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন, পর্দা ভিতর থেকে দিয়ে দাও। হযরত আবু হুরায়রাকে ঘরের ভিতরে বসানো হলো। আল্লাহর হাবিব বলেন, ঘরের ভিতরে মেহমান আসছেন, কোনো খাবার আসেনি। আম্মাজান উত্তর দেয়, ওগো আল্লাহর হাবিব, ঘরে কোনো খাবার নেই, কিন্তু ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক এসেছিল, এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া দিয়া গেছে। রাহমাতুল লিল আলামিনের ঘরে খাবার। আল্লাহর হাবিবের কেমন ঘরটা ছিলেন বলার আমার সময় নেই, সময় সংক্ষেপ। আল্লাহর হাবিব এই কথা শোনার পর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আসহাব সুফায় চলিয়া যাও, তোমার ছাত্র ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, একটু বেলা দুধ আমারই দেওয়া হবে না, আবার সবাই নিয়ে আসতে বলে। আল্লাহর হাবিব বলছেন, কিছু করার নেই, আমি আসহাবে সুফায় চলিয়া গেলাম। ওই সময় আমরা 60 থেকে 70 জন ছাত্র ছিলাম, আসহাবে সুফাই 60 থেকে 70 জন সাহাবী। যা বললাম, ছাত্র ভাই, আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন, চলো যাই। হযরত আবু হুরায়রা বলেন, ওই ছাত্রদের মধ্য থেকে আমাদের ভিতরে কিছু সাথী ভাই, কারোর পেটে একদিনের ক্ষুধা, কারোর পেটে 2 দিনের ক্ষুধা, কারোর পেটে 3 দিনের ক্ষুধা। আর আমি আবু হুরায়রা তো হাঁটতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাতর। আমরা সবাই চলে আসলাম, সিরিয়াল দিয়া বসে গেলাম। আল্লাহর হাবিব আমাকে পেয়ালাটা দিয়ে বলেন, আবু হুরায়রা, এক পাশ থেকে শুরু করো। এক পাশ থেকে শুরু করা হলো, যে ধরে সে সহজে ছাড়ে না, 1 জন 2 জন 3 জন করতে করতে শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব পেয়ালা নিলেন, নিয়ে বলেন, আবু হুরায়রা, নাও তুমি পান করো। আবু হুরায়রা বলেন, পান শুরু করলাম,
যতদূর মন চায় আমি পান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ শেষ হয়ে গেছে নেন। আল্লাহর হাবিব বলেন আবার পান করো। আমি আবার শুরু করলাম, আমি আবার দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নেন, আমার তৃপ্তি মিটে গেছে। আল্লাহর হাবিব বলেন না, আবার পান করো, আবার পান করো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওই সত্তার কসম যার হাতে আমার জান, ইয়া রাসূলুল্লাহ আর একটা ফোঁটা দুধ ভিতরে নেওয়ার মতো কোনো জায়গা না। এটা আল্লাহর হাবিবের মুজিজা। এরা ছিল কোরআনী মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ভারত উপমহাদেশের প্রথম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, তারই একটা শাখা হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, মেখল মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, তালিমিয়া মাদ্রাসা, চরমনাই মাদ্রাসা, দড়াটানা মাদ্রাসা, মেখল মাদ্রাসা। কথা বলেন না কেন ঠিক কিনা? তারই একটা শাখা হইবতপুর এই কোরআনী মাদ্রাসা। কথা বলেন না কেন ঠিক কিনা? এটা নবীর ঘর। এখানে যারা আছে নবীর ঘরের মেহমান, একে যারা দিন শিক্ষা করে তারা নবীর ঘরের মেহমান। এই জন্য আল্লাহর হাবিব বলেন এখানে তো অনেক এতিম বাচ্চারা আছে। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। ও আমার হাবিব এতিমদেরকে ধমক দিবেন না, তাদেরকে দূরে সরাইয়ে দিবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sadqatul জারিয়া, সদকায়ে জারিয়া করো, সদকা করো এমন জায়গায় যতদিন মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসার জন্য কেউ যদি দান করে, মাদ্রাসা যতদিন থাকবে রে তার আমল নামাই ততদিন পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবে। এরপরে যাই আল্লাহর হাবিব বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে বাঁচায় রাখবেন। সরদার দোলম বলেন দান সদকা করলে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দান করবেন। দান কইরা কোনদিন ফকির কেউ হয় না। যে যত দান করবে রে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে তত বরকত দান করতে থাকবে।